সময়ের কংগ্রেস সরকার ইউপিএ সরকার সাজার রিপোর্টের কথা মানেননি। তারা তাদের মর্জি মাফিক এই ওয়াকফকে সেই সমস্ত সুযোগ সুবিধা দিয়েছে। আমি যেটা বলেছি যে এই ওয়াকফ বোর্ডের যে সিদ্ধান্ত, অনৈতিক কংগ্রেসের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের ফলে আজকে আমাদের যারা মুসলিম পিছিয়ে পড়া মানুষ তাদের যেরকম ক্ষতি হয়েছে, তাতে খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সমস্ত অংশের মানুষের ক্ষতি হয়েছে। তার জন্যই এই তড়িঘড়ি আমাদের 2025-এর সেটা অ্যামেন্ডমেন্ট করতে হয়েছে, যেটা আমার পূর্ববর্তী বক্তারা বলেছে। এখন প্রশ্ন হচ্ছে এই ওয়াকফ বিল অর্থাৎ ওয়াকফ সম্পত্তি আপনারা ত্রিপুরাতেও, আমাদের ত্রিপুরাতেও এবং আগরতলা সারাউন্ডিং এর মধ্যে আমার কাছে নিদর্শন রয়েছে, যারা প্রায় 70-80 বছর ধরে একটা তারা হিন্দু ফ্যামিলিরা একটা জায়গায় বসবাস করে, কিন্তু ওয়াকফ বোর্ড তারা দাবি করছেন যে না, এটা ওয়াকফের সম্পত্তি। কিন্তু 70 বছর ধরে প্রায় এখানে হিন্দু মুসলমানের তাদের বসবাস রয়েছে। এই জায়গাগুলিতে কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক হোক এবং এই তাদের যে বেনিফিশিয়ারি প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বিভিন্ন যে সরকারি সুযোগ সুবিধা, সেগুলি করা যাচ্ছে না। কেন করা যাচ্ছে না? কারণ ওয়াকফ ডিক্লেয়ার করেছে এটা ওয়াকফ সম্পত্তি, কিন্তু সেখানে মুসলিম এবং হিন্দুদের প্রায় 70 বছর ধরে এখানে বসবাসের প্রমাণ রয়েছে। তাতে কি হবে? ক্ষতি কার হচ্ছে? মুসলমানদেরও ক্ষতি হচ্ছে, হিন্দুদেরও ক্ষতি হচ্ছে, খ্রিস্টানদেরও ক্ষতি হচ্ছে। যারা এই 70 বছর ধরে যে জায়গার মালিকানা পাচ্ছে না, এই ওয়াকফ সংশোধনীর ফলে আজকে 70 বছর ধরে যারা এখানে বসবাস করছে তাদের সম্পত্তি তারা নিজেরার নামে হবে, পাট্টা দেওয়া হবে, তাদেরকে সেখানে সম্পত্তির মালিকানা দেওয়া হবে এবং সেখানে সরকারি অনেক সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার কাজ আমাদের সরকার করবে। কাজেই এই বিভ্রান্ত করে মুসলিম সম্প্রদায়কে উস্কিয়ে দিয়ে আজকে এই ওয়াকফ বোর্ডের বিরোধিতা, আজকে ওয়াকফ বিলের যে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে তার বিরোধিতা করছে। আমরা জনগণের সামনে তুলে ধরার জন্যই আজকে আমরা এখানে জনজাতি মোর্চাকে ডাকা হয়েছে। আমি বলবো যে আপনারাও গিয়ে যে আমাদের যারা জনজাতি অংশের মানুষ যারা রয়েছেন, বাকিরা যারা রয়েছেন, তাদের সামনে বিস্তারিত তুলে ধরা এবং এই ওয়াকফ বিল সম্পর্কে, এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সম্পর্কে সেইগুলি তথ্য তুলে ধরার জন্যই আজকে আপনাদেরকে ডাকা হয়েছে। আমরা এইগুলিকে ওয়াকফের নামে আমরা ট্রান্সফার করে দেবো। আমরা এইগুলি আমাদের সম্পত্তিগুলি ওয়াকফ সেখানে দেখবো। আমরা যদি পাকিস্তানে গিয়ে আমরা যদি জায়গা না পাই, আমরা যদি সম্মান না পাই, আবার হিন্দুস্তানে আসবো আর ওই সম্পত্তিগুলি আমরা ভোগ করি। বুঝাতে পেরেছি বিষয়টা? যে আমরা পাকিস্তানে গিয়ে যদি আমরা সম্মান না পাই, তাহলে হিন্দুস্তানে এসে আমাদের যে সম্পত্তিগুলি সেইগুলি আমরা ব্যবহার করি। ওয়াকফের নামে আমি এই সম্পত্তিগুলি দান করে দিলাম। এবং আশ্চর্যের বিষয় যে যারা আমাদের পাকিস্তানে যারা হিন্দুরা ছিল, দেশ ভাগের ফলে যারা আমাদের দেশে এসছে, ভারতবর্ষে এসছে, তাদের জন্য কোন রকম জায়গা কিন্তু সেই সময় বলে আমরা সেখানে দান করে এসেছি, আমরা সেখানে আমাদের জায়গা আমরা অধিকার নেব, সেটা কিন্তু করেনি। কিন্তু পরবর্তী সময়ে ভারত সরকার অন্য একটা পলিসি নিয়েছিল, সেটা আপনারা ইতিহাসে জানেন, আমি সেই দিকে যাচ্ছি না। এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অর্থাৎ এই যে মুসলিম সম্প্রদায়ের যারা ওয়াকফ সম্পত্তি হবে তারা দান করবে এবং এই দানের যে জিনিসটা, আমার ইচ্ছা হলো আজকে দান করলাম, কালকে আবার আমি এটা দখল করে নিতে পারবো। এই সমস্ত আইন ওয়াকফ যে বোর্ড হয়েছিল 1954 সনে ব্রিটিশ শাসনের সময়, ব্রিটিশ শাসনকালে চালু থাকা ওয়াকফ আইনে নতুন ভাবে নিয়ন্ত্রণ করে ওয়াকফ আইন তৈরি করা হয়েছিল, যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, আমি সেই দিকে যাচ্ছি। এইবার আরো আশ্চর্যের বিষয়, 2013 সালে কংগ্রেসের ইউপিএ সরকার যে 2014-তে দেশের নির্বাচন, লোকসভা নির্বাচন, এই নির্বাচনে যেহেতু কেন্দ্রে কংগ্রেসের সরকার, ইউপিএ সরকার দেখলো তারা যে না, আমরা 2014-তে ক্ষমতায় আসতে পারবো না, কাজেই আমরা এই যারা সাম্প্রদায়িক মানে যারা সংখ্যালঘু অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের
তাদেরকে আমাদের বিশেষ সুযোগ সুবিধা দিতে হবে। এতে কি হলো, এই ইউপিএ সরকার 2013 সালে ওয়াকফ আইনের সংশোধনী এই বোর্ডকে ওয়াকফ বোর্ডকে সীমাহীন ক্ষমতা প্রদান করা হয়েছে এবং এই ওয়াকফ বোর্ড যে কোনো জমির উপর মালিকানা দাবি করতে পারে। অর্থাৎ ওনারা যদি, আমার পূর্ববর্তী বক্তাকে জানি বলছিলেন, তারা যদি জনজাতি এলাকায়ও গিয়ে বলেন যে এটা ওয়াকফ সম্পত্তি, তা কোনো আইনে আপনার এই জনজাতি জায়গাতে আপনারা কেউ বাধা দিতে পারবেন না, কারণ তারা ওয়াকফের নামে এই সম্পত্তি লিখে নিতে পারে। এখন যেরকম আমাদের রাজ্যে আইন আছে যে কোনো জনজাতি অংশের জমি কেউ বিক্রি যদি করে তাহলে প্রপার পারমিশন নিতে হবে। বুঝতে পেরেছেন জিনিসটা, যে আমি কাউকে জমি বিক্রি করব তার জন্য পারমিশন নিতে হবে। কিন্তু এই ওয়াকফ বোর্ড যদি বলে দেয় একবার, না এই জায়গাটা আমার, তাহলে এই ওয়াকফ বোর্ডের জমি হয়ে গেছে, আপনাদের মালিকানা থাকবে না। এইভাবে 2013 সালে এই তাদেরকে, এই যে ওয়াকফ বোর্ডকে সীমাহীন ক্ষমতা দেওয়ার ফলে তাতে কাদের ক্ষতি হয়েছে, শুধু মানে ক্ষতি কার কার হয়েছে, এতে বৃহৎ পরিসরে হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান এমনকি মুসলমানদেরও প্রকৃত ক্ষতি হয়েছে। কারণ সুবিধাভোগী কয়েকজন, আজকে মুসলিমদেরও যারা সমাজে, মুসলিমদেরও মধ্যে অনেক ভাগ রয়েছে, শিয়া, সুন্নি এবং পাঁচপন্দা এবং অনেক গোষ্ঠী। জসিমউদ্দিন সেটা বলার চেষ্টা করেছিল, আমি ভাবছিলাম যে উনি এটা বলবেন, কিন্তু উনি বলেননি, অন্য প্রসঙ্গে বলেছেন। তো এই মুসলিমদের মধ্যেও ডিভিশন রয়েছে, সমাজের যারা নিকৃষ্ট এবং যারা মহিলা, বিশেষ করে মহিলা, তাদেরকে এই ওয়াকফ সম্পত্তি থেকে বঞ্চিত রাখা হয়েছে। ওয়াকফ বোর্ড যারা প্রভাবশালী, বিত্তশালী, তাদের কথা শুধু শুনেছেন, যারা মুসলিম, যারা পিছিয়ে পড়া মুসলিম, তাদের কথা ওয়াকফ বোর্ড কোনো সময় তাদের শুনানি হয়নি বা তাদের কথা শোনা হয়নি। এই 2013 সালে এই মুসলিম সম্প্রদায়কে উস্কিয়ে দিয়ে ওয়াকফ বোর্ডের যে সীমাহীন করেছে, তাতে সেই সময় একটা বিরোধিতা হয়েছিল এবং বিশেষ করে খ্রিস্টান সংগঠনও এই ওয়াকফ যে অ্যামেন্ডমেন্ট হয়েছে তার সমর্থন করা হয়েছে। সেখানে কেরালার যে ক্যাথলিক বিশপ, সে কেরালার সংসদে এই বিলের পক্ষে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে এবং সারা ভারতবর্ষে মানুষ, যেটা বললাম যে আপনাদেরকে, যে গত এপ্রিল মাসে যেটা আমাদের 2 তারিখ এবং 3 তারিখে লোকসভা এবং রাজ্যসভায় দীর্ঘ চর্চার পর এই বিল সেখানে পাস হয়েছে এবং এটি গুরুত্বপূর্ণ আইনে সেখানে সেটা পরিলক্ষিত হয়েছে।